ভারত সরকারের বড় সাফল্য। আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামের পর জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল ভারত। চীনের নৌবাহর চারপাশে আবদ্ধ করে ভারতের সঙ্গী হলো জাপান। বেজিংকে মারতে শেষ চক্রব্যূহ রচনা করল নয়াদিল্লি। পরিস্থিতির উপর নজর রেখে ভারতকে ভয়ঙ্কর হুঁশিয়ারি শি জিনপিংয়ের, পাত্তাই দিল না মোদী সরকার। তো এমন কিন্তু বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছে। তো ভিডিও শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশ্বমঞ্চে দ্রুত বদলে যাচ্ছে সমীকরণ, আমূল পাল্টে যাচ্ছে সামরিক ও কৌশলগত হিসেব নিকেশ। এহেন টালমাটাল সময়ে চীনকে চাপে রাখতে এবার সূর্যোদয় দেশ জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত মহাসাগর অঞ্চলে চীনা অগ্রসর ঠেকাতে শীঘ্রই জাপানের সঙ্গে ম্যাচুয়াল লজিস্টিক সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট বা পারস্পরিক কৌশলগত সহযোগিতার চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ভারত। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে MLS চুক্তি স্বাক্ষর করেছে মোদী সরকার। এই চুক্তির ফলে ভারত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দুদেশের মধ্যে সামরিক শান্তি ও শক্তি বিনিময়ের পথ প্রশস্ত হলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চুক্তি অনুসারে অস্ট্রেলিয়ার সেনাঘাঁটি ব্যবহার করতে উপরোক্ত দুই মহাসাগরে অবাধে পাড়ি দিতে পারবে ভারতীয় নৌবাহর। এর ফলে চীনা নৌবাহিনীকে এক চক্রব্যূহের মধ্যে ঘিরে ফেলা যাবে। প্রসঙ্গত, আগেই আমেরিকা, ফ্রান্স, সাউথ কোরিয়া, সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে ওই দেশগুলির নৌসেনা ঘাঁটি ব্যবহার করতে পারবে ভারতীয় নৌবাহর। পাশাপাশি ভিয়েতনামের সঙ্গেও ক্রমশ সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে নয়াদিল্লি। ভিয়েতনামকে ভয়ঙ্কর আকাশ মিসাইলও সরবরাহ করতে পারবে ভারত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের বিরুদ্ধে সমমনস্ক দেশগুলির সঙ্গে একের পর এক সামরিক চুক্তি স্বাক্ষর করে লালফৌজের বিরুদ্ধে চক্রব্যূহ রচনা করছে ভারত। আমেরিকার সঙ্গে 2016 সালে স্বাক্ষরিত লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট চুক্তির সুবাদে হর্ন অফ আফ্রিকার জিবুতি, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ও প্রশান্ত মহাসাগরে গোয়েমা মার্কিন ফৌজের ঘাঁটি ব্যবহার করতে পারবে ভারতীয় রণতরীগুলি। এর ফলে চীনা নৌবহরকে একটি নাগপাশে আবদ্ধ করে ফেলা সম্ভব হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগর অবাধে গতিবিধি থাকবে ভারতীয় নৌসেনার। সব মিলে চূড়ান্ত কূটনৈতিক তথা কৌশলগত দূরদর্শিতার পরিচয় দিয়ে বেজিংকে রীতিমতো কোণঠাসা করার চেষ্টা অনেকটাই সফল নয়াদিল্লি। আর আন্তর্জাতিক স্তরে ভারতের এই গুরুত্ব বৃদ্ধিতে যথারীতি বিচলিত চীন। একে লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ, তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ভারতকে G7 গোষ্ঠীতে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রীতিমতন ক্ষুব্ধ বেজিং। কার্যত হুঁশিয়ারি সুরে বেজিং জানিয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভুগতে হবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারত, রাশিয়া কয়েকটি অন্য দেশকে G7 অন্তর্ভুক্ত করে ওই গোষ্ঠীকে G10 বা G11 হিসাবে তুলে ধরার স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই পরিকল্পনা বাস্তবিত হলে উন্নত দেশগুলি লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ভারত চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেজিংকে আরও চাপে রাখতেই মার্কিন প্রেসিডেন্টের এমন চাল চেলেছেন বলে দাবি করেছে ওই প্রতিবেদনে। সেখানে আরও বলা হচ্ছে, আমেরিকায় ইন্দো প্যাসিফিক নীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একদিকে ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম, অন্যদিকে ভারতের কাছে সুবিশাল সেনাবাহিনী রয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যমের অভিযোগ তোলা হচ্ছে, চীন ক্রমাগত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারত তাদের শত্রুই ভাবে, আর সেই কারণেই দুদেশের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। চীনের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে, বন্ধুত্বের বদলে চীনের সঙ্গে শত্রুতা করলে তার বড়সড় খেসারত ধরতে হবে ভারতকে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামের পর জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল ভারত। শেষ চক্রব্যূহ রচনা করল নয়াদিল্লি, চীনকে চাপা রাখতে নয়া কৌশল। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।